যাদের গুনাহ আছে তারা বসেন, আর যাদের গুনাহ নাই তারা চলে যান। আমার কথা বুঝছেন? কি বলছি? যাদের গুনাহ আছে তারা বসেন, যাদের গুনাহ নাই তারা। এখন এমন কেউ আছেন যার জীবনে গুনাহ নাই? একটু হাত তুলে দেখেন দেখি। হ্যাঁ, কি বলে মামু, গুনাহ নাই? কি বলে? আমরা মানুষ হিসাবে সবাই গুনাহগার। হ্যাঁ, মানুষ হিসাবে সবাই গুনাহগার। আমাদের সবারই কি আছে? কম বেশি গুনাহ আছে। মাপ চাইব কার কাছে? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই বরকতময় রজনীতে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র সালাতুল ইশা আদায় করে দ্বীনি নসিহামূলক কিছু কথা বলার ও শোনার জন্য বসার তৌফিক দান করছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 15ই শাবান, আরবি শাবান মাসের 15 তারিখ। উপমহাদেশে এই রাতকে বলা হয় শবে বরাত। কি বলা হয়? এর আরবি নাম লাইলাতুল বারাআত। কি নাম? লাইলাতুল বারাআত। এই লাইলাতুল বারাআত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আরজ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা হবে 3টা পয়েন্টে। কয়টা? প্রথম ভাগ হবে কিছু মানুষ এমন আছে যারা শবে বরাতকে অস্বীকার করে। তারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, তাদের দলিল ভিত্তিক জবাব। দ্বিতীয় পয়েন্ট হবে, দ্বিতীয় ভাগ হবে শবে বরাতের রাতের আমল সম্পর্কে, আমরা কি কি আমল করতে পারি এই রাতে। তৃতীয় পয়েন্ট হবে এই রাতে কি কি আমল করা যাবে না, কি কি কাজ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট কি? যারা শবে বরাত মানে না তাদের দলিল ভিত্তিক জবাব। 2 নম্বর পয়েন্ট কি? শবে বরাতের রাতের আমল। তৃতীয় পয়েন্ট কি? শবে বরাতের রাতে কি কি কাজ করা যাবে না। এবার 1 নম্বর পয়েন্টে যাই। কিছু মানুষ এমন আছে যারা বলে শবে বরাত এর কথা কোনো হাদিসে নাই। কি বলে? শবে বরাতের কথা কোনো হাদিসে নাই। যখন এ কথা বলে তখন আমি বলি, আপনি সারা জীবনে যদি সত্যি কথা বলে থাকেন তাহলে এটা বলছেন। সারা জীবনে যদি সত্যি কথা বলে থাকেন এইটাই বলছেন। আমিও মানি শবে বরাত হাদিসে নাই, আমিও কই, কিন্তু আমি মানি শবে বরাত। এটা আবার কেমন কথা? যেটা হাদিসে নাই এটা আবার আপনি মানেন কেরে? কথা আসে না? তিনি বললেন শবে বরাত হাদিসে নাই, আমি বললাম যে আপনি সারা জীবনে সত্যি কথা বললে এটাই কইছেন। আমিও জানি বা আমিও মানি শবে বরাত হাদিসে নাই, কিন্তু শবে বরাতটা আমি মানি। এটা বোঝার জন্য সংক্ষেপে একটু কথা বুঝেন। মনে করেন এক লোক একটু অসুস্থ হয়েছে, ঠান্ডা লাগছে। কি লাগছে? ঠান্ডা লাগছে। এখন আপনাকে বলল 100 টাকা দিয়ে যায় ফার্মেসির থেকে 1 পাতা নাপা ওষুধ নিয়ে আসেন। আপনাকে 100 টাকা দিয়ে কি বলছে? ফার্মেসি থেকে কি আনতে? কয় পাতা? 1 পাতা। কিসের জন্য? ঠান্ডার জন্য। আপনি ফার্মেসিতে গেলেন, ডাক্তার সাহেবকে বলতেছেন ভাই 1 পাতা নাপা দেন। ডাক্তার সাহেব বলতেছে নাপা তো নাই, প্যারাসিটামল নিয়ে যান। দিয়ে দিল 1 পাতা, বইলা দিল নাফার কাম যেই, এটার কামও সেই। আপনি রোগীকে নিয়ে দিলেন, ভাই নাপা পাই না, প্যারাসিটামল পাইছে এই যে। রোগী তেলে বেগুনে জ্বলল, হয় আর আমি আপনাকে কইছি নাপা আনতে, আপনি প্যারাসিটামল আনলে কেন? এখন ওই রোগী তো বুঝে না যে নাপা যেই প্যারাসিটামলও সেই। তো তার মানে নাম 2টা, কাম কয়টা? মানে নাম 2টা কেন? কোম্পানি 2টা। আমার কোম্পানি আমি দিব নাপা, নাম আপনার সমস্যা কি? আপনার কোম্পানি আপনি দিবেন প্যারাসিটামল, আপনার আমার সমস্যা আছে কোনো? ওষুধের কাম কয়টা?
নাম কয়টা? দুইটা নাম কেন? কোম্পানি দুইটা। দুইটা নাম কেন? কোম্পানি দুইটা। কাম একটা কেন? ঔষধ এক। ঔষধের মধ্যে যে উপাদানগুলো দেওয়া হয়েছে, ঔষধ এক, তার মানে কাজও এক। নাম দুইটা কেন? কোম্পানি দুইটা। ঠিক তেমনি ভাবে শবে বরাত সব ফার্সি শব্দ। কি শব্দ? হাদিস আরবি শব্দে লিখিত। হাদিস কোন শব্দে লিখিত? আরবি শব্দে লিখিত। আর শবে বরাতের শব্দ ফার্সি শব্দে লিখিত। এখন হাদিস যেহেতু আরবি শব্দ, আপনি হাদিসের মধ্যে ফার্সি কেমনে পাইবেন? কিন্তু শবে বরাত যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, সেইটা। নাম দুইটা, কাজ একটা। নাম দুইটা, কাজ একটা। শবে বরাতের কথা হাদিসে নাই, সমস্যা কি? নাফা হয় না, সমস্যা কি? প্যারাসিটামল তো হয়েছে নাকি? নাম দুইটা, সমস্যা আছে কোনো? কাজ কয়টা? একটা। তো শবে বরাতের কথা হাদিসে নাই, সমস্যা কি? হাদিসে নাই, থাকতে হাদিসে কিভাবে থাকবো? ফার্সি কথা কি হাদিসে থাকবো? হাদিস হলে আরবি, আরবি আছে, কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী, মধ্য মানে অর্ধেক। তো মাস হয় কয় দিনে? 30 দিনে। মাস হয় কয় দিনে? 30 দিনের অর্ধেক কইলে কয় দিন হয়? 15 দিন। আজকে 15 তারিখ, মিলছে নি? হাদিসে পাওয়া গেছে নি? আচ্ছা, এটা যুক্তি দিয়ে বুঝাইলাম। এবার দলিল। দলিল জানা দরকার না? শবে বরাত যে হাদিসে আছে, জানা দরকার নি? কিতাবের নাম ওই কিতাবের 5665 নম্বর হাদিস। কত নম্বর? 5665 নম্বর হাদিস। মনে রাখবেন, 5665 নম্বর হাদিস। নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে তার সকল সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। কিসের দৃষ্টিতে? এরপরে কি করেন জানেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অতঃপর আল্লাহ তাআলা দুই শ্রেণী ব্যতীত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী ব্যতীত? দুই শ্রেণী। সুবহানাল্লাহ। দুই শ্রেণী কারা কারা? লিমুশরিকিন, এক নাম্বার হচ্ছে যারা শিরক করে, দুই নাম্বার হচ্ছে আও মুশাহিনিন, দ্বিতীয় হচ্ছে যারা হিংসা করে। কি করে? তো আজকে রাতে কয় শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না? কি কি? মুশরিক আর হইল হিংসাকারী। মুশরিক কারা? মুশরিক মানে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর জাত ও সিফাতের সাথে যারা অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন আল্লাহকে ছাড়া আপনি যদি অন্য কারো ইবাদত করেন, তাহলে আপনি নাউজুবিল্লাহ মুশরিক হয়ে যাবেন। এটা হলো মুশরিক। শিরক করলে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আজকে রাতে মুশরিকেরও কি নাই? ক্ষমা নাই। আরেকটা কি? হিংসাকারী। হিংসাকারীর আজকে রাতে কি নাই? ক্ষমা নাই। এই দুই শ্রেণী ছাড়া বাকি সবার আজকে রাতে কি আছে? ক্ষমা আছে। হাদিস নাম্বার কত বলছিলাম? 5665 নম্বর হাদিস। তার মানে হাদিসে পাওয়া গেছে নাকি? শবে বরাতের কথা পাওয়া গেছে না? আচ্ছা, এবার আমরা আমলের কথায় যাব। আজকে রাতে আমাদের জন্য কি কি বিষয় করণীয়? কি কি বিষয় করণীয়? সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1388, হাদিস নং 1388, কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ। হাদিসটি বর্ণিত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। যখন তোমাদের মাঝে শাবানের অর্ধ রজনী আগমন করবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তখন তোমরা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, ওই রজনীতে ইবাদত করবা, ওই দিনে রোজা রাখবা। কয়টা কথা বলছেন? দুইটা। ওই রাতে ইবাদত করবা, দিনে কি রাখবা? রোজা রাখবা।
ইবাদত কি ইবাদত করব হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। যে কোনো নফল ইবাদত আমরা এ রাতে করতে পারি, যে কোনো নফল ইবাদত আমরা এ রাতে করতে পারি। কি ইবাদত করব এমন কোনো সংখ্যা বা এমন কোনো বিষয় হাদিসে নির্ধারণ করে দেওয়া হয়নি, বরং বলা হয়েছে তোমরা ইবাদত করো তোমাদের সাধ্য অনুযায়ী। তোমরা নফল সালাত আদায় করতে পারো, জিকির আজকার করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, দান সাদকা ইত্যাদি করতে পারো, নফল। আর হচ্ছে ওয়াসুমু নাহারহা, এবং দিনের বেলা কি বলছে? রোজা রাখতে বলছে। দিনের বেলা কি বলছে? রোজা রাখতে বলছে। তাহলে কয়টা আমলের কথা পাইলাম? কয়টা? দুইটা আমলের কথা পাইলাম। এখন যেই লোকেরা শবে বরাত মানে না তারা বলবে যে হুজুর আপনি যে হাদিসটা কইছেন এই হাদিসটা তো জয়ীফ হাদিস। হাদিসটা কি হাদিস? জয়ীফ হাদিস। জয়ীফ মানে দুর্বল। তো দুর্বল হাদিস দিয়া তো এত বড় একটা কাজ কেমনে আপনি প্রমাণিত করবেন? তখন আমি উত্তর দিব যে আপনি সারা জীবনে যদি সত্যি কথা বলে থাকেন তার মধ্যে অন্যতম এটা, আমিও মানে এটা কি হাদিস? জয়ীফ হাদিস। তো তারপরও আমি মানব শবে বরাত। কেন? কারণ হচ্ছে আরেকটা উদাহরণ দিই। মনে করেন এক লোকের গায়ে অ্যালার্জি, তো ছোট ছোট কোটা উঠছে, সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো বেশি কিছু না, অ্যালার্জি বা পানি কোটা ইত্যাদি। তো কিছু ওষুধ দিয়ে দিল, কিছু মলম দিয়ে দিল যে এই ঔষধগুলো খায়েন আর এই মলমগুলো লাগায়েন, আপনার রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার যখন এই কথা বলল, রোগী খুব রাগ, আপনি আমার অপারেশন করলেন না কেন? আপনি আমার অপারেশন করলেন না কেন? আচ্ছা আপনারা বলেন যে ওনার যে রোগটা হয়েছে এটা কি অপারেশন করার মতো রোগ? ডাক্তার যে ওষুধটা দিছে, ডাক্তার কি না বুঝিয়ে দিছে না বুঝিয়ে দিছে? কারণ ওনার যেই রোগ হয়েছে ওষুধও ঠিক সেটাই দিছে। ওনার যদি অপারেশন করার মতো রোগ হইতো তাহলে অপারেশন করত। ঠিক তেমনিভাবে ফজিলত প্রমাণের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। ফজিলত প্রমাণের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। তো শবে বরাতের যে আমলের ফজিলত জয়ীফ হাদিসে হয়েছে, সমস্যা কি? যেমনিভাবে তার সামান্য রোগ হয়েছে, ডাক্তারও সামান্য ওষুধ দিছে, কেন অপারেশন করবে? অপারেশনের তো রোগ হয় নাই, হয়েছে রোগ সামান্য, ওষুধ দিছে সামান্য। তা আমি প্রমাণ করতেছি ফজিলত, ফজিলতের জন্য যেহেতু জয়ীফ হাদিস যথেষ্ট, আমার মানতে কোনো সমস্যা, সহি হাদিসের দরকার নেই, জয়ীফ হাদিস দিয়ে চলবে। সুতরাং শবে বরাতের ফজিলতকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই, কোনো কি নাই, সুযোগ নাই। এক নাম্বার নফল নামাজ। এক নাম্বার কি? নফল নামাজ। দুই নাম্বার কোরআন তেলাওয়াত করতে পারেন, যেহেতু কোরআন আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা কুদরতিভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 30 পারা কোরআন এই পৃথিবীতে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই উম্মতের হেদায়েতের জন্য। এই কোরআন অনেক গুরুত্বপূর্ণ কিতাব, আসমানি কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। সুতরাং এই ফজিলতের রাতে কোরআন তেলাওয়াত করাটা উচিত। সেই হিসাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এরপরে জিকির আজকার করতে পারি। জিকির এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আমরা দেখা যায় অনেক সময় নামাজ পড়তে ভালো লাগে না, আমলের কাজ করতে ভালো লাগে না, কারণ কি? আমাদের কলবের মধ্যে ময়লা জমে। কলবের মধ্যে কি জমে? আমাদের এলাকায় সৌরবিদ্যুৎ আছে না? মাঝে মাঝে দেখবেন সৌরবিদ্যুতের সোলারের উপরে ময়লা জমে। ময়লা জমলে ব্যাটারির চার্জ কি হয়? কম হয়। চার্জ কম হয় না? আবার পরিষ্কার করে দিলে ভালো হয়, ঠিক না? তো কলবের মধ্যে ময়লা জমে, ইবাদত করতে ভালো লাগে না, ইবাদতে মনোযোগ কম হয়। যখন জিকির করবেন কলব পরিষ্কার হইলে তখন ইবাদতের চার্জ হবে। ইবাদতের কি হবে? চার্জ হবে। তার মানে 3 নম্বর আমরা জিকির আজকার করতে পারি এই রাতে। তো নামাজের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যেহেতু এর রাতটা নফল ইবাদতের রাত, সুতরাং নামাজটাও নফল। নামাজটাও কি নফল? নামাজ কি পদ্ধতিতে পড়ব এরকম কোনো সুনির্দিষ্ট বর্ণনা হাদিসে নেই।
নফল ইবাদত আমরা যেভাবে করি সেভাবেই পড়ব। কোনো এলাকায় কোনো লোক এর মুখ থেকে আপনারা শুনতে পাবেন যে শবে বরাতের নামাজ পড়লে প্রথম রাকাতে ইন্না আনজালনা 5 বার পড়তে হয়, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ 3 বার পড়তে হয়, অমুক রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, এমন কথা সমাজে আছে না? তাহা মিথ্যা কথা। নির্দিষ্ট কোনো সূরা নাই। সাধারণ নফল আপনি যেভাবে আদায় করবেন শবে বরাতের নামাজও ঠিক সেভাবেই আদায় করবেন। উদাহরণস্বরূপ আপনি নিয়ত করলেন, আরবিও করতে পারেন, বাংলায় করতে পারেন। নিয়ত করার পরে, নিয়ত বাঁধার পরে সানা পড়লেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আবার বিসমিল্লাহ পড়লেন, একটা সূরা পড়লেন, এরপরে রুকু করলেন, সেজদা করলেন, রাকাত শেষ করলেন, আবার দ্বিতীয় রাকাতের জন্য এমনিভাবে সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন। আমরা আগে যেভাবে পড়ি আর কি, অর্থাৎ সাধারণ নিয়মে আমরা যেভাবে নফল আদায় করি আজকে রাতেও ঠিক ওই নিয়মেই আদায় করব। বিশেষ কোনো নিয়ম নাই, বিশেষ কোনো কি নাই, নিয়ম নাই। এত রাকাতে এত সূরা এতবার পড়তে হবে, হাদিসে এমন কোনো নিয়ম নাই। সুতরাং নির্দিষ্ট কোনো নিয়ম মানা যাবে না। এরপরে আরেকটা বিষয় আমরা এই রাতে মানতে পারি, আরেকটা আমল করতে পারি, সেটা হলো সালাতুত তাসবিহ। সেটা কি? সালাতুত তাসবিহ। এই নামাজের কথা আগে শুনছেন না আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিলে তামান্না যে আমার উম্মতের প্রতিটি উম্মত যদি পারে সে যেন প্রতিদিন এই নামাজটা পড়ে, যদি সেটা না পারে অন্তত পক্ষে সপ্তাহেও যেন একবার এই নামাজটা পড়ে, যদি সেটা না পারে অন্তত পক্ষে মাসে একবার হলেও যেন এই নামাজটা পড়ে, সেটা না পারলে অন্তত বছরে একবার হলেও যেন এই নামাজটা পড়ে, যদি সেটা না পারে অন্তত পক্ষে জীবনে একবার হলেও যেন এই নামাজটা পড়ে। নাম কি? সালাতুত তাসবিহ। বাংলা অর্থ তাসবিহ নামাজ। কিসের নামাজ? তাসবিহ নামাজ। এই নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই নামাজটা 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। এই রাকাতের এই নামাজের মধ্যে একটা দোয়া পড়তে হয়। দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতি রাকাতে 75 বার করে। প্রতি রাকাতে কয়বার করে? 75 বার। তো 4 75 কত হয়? 300 বার। তার মানে 4 রাকাতে এই দোয়াটা কয়বার করতে হবে? একটু খেয়াল করেন, নাহলে বুঝবেন না, ফেসলা কে লাইবেন। এই দোয়াটা প্রতি রাকাতে কয়বার করতে হয়? 75 বার। নামাজ কয় রাকাত? 4 রাকাতে কয়বার? 300 বার। তো কোন জায়গায় কতবার পড়বেন খেয়াল করেন। প্রথমে নিয়ত করবেন যে আল্লাহ আমি সালাতুত তাসবিহ নফল আদায় করতেছি, বা আমি সালাতুত তাসবিহ আদায় করতেছি, আল্লাহু আকবার, সংক্ষেপে সমস্যা নেই, আমি সালাতুত তাসবিহ পড়তেছি বা সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়ত করলেন। নিয়ত করার পরে সানা পড়বেন। কি পড়বেন? সানা। তারপরে আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে ওই দোয়াটা 15 বার। দোয়াটা কয়বার? 15 বার। এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পরে একটা সূরা মিলাইবেন। এরপরে দোয়াটা আবার 10 বার। দোয়াটা কয়বার? কত হইল? 15 10 এরপরে রুকুতে যাইবেন। রুকুতে গিয়া রুকুত তাসবিহ পড়বেন, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার যতবার পারেন সমস্যা নাই। রুকুত তাসবিহ পরে ওই দোয়াটা 10 বার। রুকুর মধ্যে কয়বার? কতবার হইল? 35 বার। রুকু থেকে উঠিয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বইলা আবার 10 বার। কতবার হইল? কত? 45। সেজদায় যাইবেন। সেজদা গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার যতবার পারেন কইরা ওই দোয়াটা আবার 10 বার। কত হইল? 55। সেজদা থেকে উঠিয়া আবার 10 বার। কত হইল? 65। দ্বিতীয় সেজদায় সেজদার তাসবিহ পড়ার পরে আবার 10 বার। কত হইল? 75 বার। 1 রাকাত কমপ্লিট। আবার দাঁড়ায়া যাবেন। দাঁড়ায়া
এরপরে এই দোয়াটা আবার 10 বার পড়বেন, 15 বার পড়বেন। 15 বার পড়িয়া এরপরে সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলাইলেন, আবার 10 বার রুকুতে গেলেন, রুকুর তাসবির পরে আবার 10 বার আগের নিয়মে, আবার রুকু থেকে উঠিয়া সামি আল্লাহু লিমান হামিদা কয়ে 10 বার, সেজদা যাইবেন, প্রথম সেজদায় 10 বার, সেজদা থেকে উঠিয়া বসিয়া 10 বার, দ্বিতীয় সেজদায় 10 বার, 75 হয়ে গেল। এভাবে তৃতীয় রাকাত, এভাবে চতুর্থ রাকাত। তো 4 রাকাতে কয়বার হয়ে গেল? 300 বার। হিসাব বুঝছেন? কারো কোনো সমস্যা আছে না? থাকলে বলেন যে হুজুর বুঝি না, আবার কর। বুঝছেন সবাই? হ্যাঁ বুঝছেন? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, তাইলে শবে বরাতের করণীয় সম্পর্কে আমরা জানলাম। এবার বর্জনীয় সম্পর্কে জানব। বর্জনীয় মানে কি কি কাজ এই শবে বরাতে করা যাবে না। যেহেতু এই রাতটা নফল ইবাদতের রাত, সুতরাং এমন কোনো আয়োজন করা যাবে না যে আয়োজনের মাধ্যমে এটাকে ফরজ মনে হয়। এ রাতকে কেন্দ্র করে গোসল করা যাবে না। অনেক জায়গায় প্রচলিত আছে, অনেক লোক এ রাতে ইবাদত করার জন্য আসে কি করিয়া? গোসল করিয়া। আপনি প্রয়োজন হলে করতে পারেন, কিন্তু শবে বরাতের উসিলায় করা যাবে না। এখন আপনি যদি কোন হুজুর আমার গোসলের প্রয়োজন হয়েছে, আমি করলে সমস্যা, সেটা ভিন্ন কথা, কিন্তু এই রাতের উসিলা করিয়া গোসল করা যাবে না। এরপরে এ রাতে নির্দিষ্ট কোনো ইবাদতকে এ রাতের জন্য খাস করা যাবে না। যেমন আপনি মনে করেন এ রাতে নামাজ পড়তেই হইব, না পড়লে গুনাহ হবে। এ রাতে জিকির করতেই হবে, না পড়লে গুনাহ হবে। এ রাতে দান সদকা ইত্যাদি করতেই হবে, না করলে গুনাহ হবে। এরকম কোন ইবাদতকে আবশ্যক মনে করা বেদাত। আবশ্যক মনে করা বেদাত। এ রাতে সব নফল করলে অনেক সওয়াব, না করলে কিছুই না। করলে অনেক সওয়াব, না করলে কিছুই না। যদি মনে করেন এ রাতে এই ইবাদতটা না করলে গুনাহ হবে, এমন করাটা নিষিদ্ধ, বেদাত। এরপরে এ রাতে জমজমাট কোনো নির্দিষ্ট খাবারের আয়োজন করা যাবে না এই রাতকে কেন্দ্র করে। আমাদের দেশে কেউ কেউ করেন, সামনে থেকে করবেন না আল্লাহর ওয়াস্তে, সামনে থেকে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে কোনো খানার আয়োজন না। আমরা এ রাতকে ইবাদতে কাটাবো। কিসে কাটাবো? ইবাদতে কাটাবো। এ রাত তো কান্নার রাত, এ রাত তো ঈদের রাত না। ঈদ মানে আনন্দ। আজকে কি আমরা আনন্দ করব নাকি কান্না করব? আল্লাহর সামনে যদি আমরা হাসি, আল্লাহ মাফ করবেন নাকি কাঁদলে মাফ করবেন? তার মানে এই রাত কি হাসির রাত নাকি কাদার রাত? কেন এত আয়োজন? কেন এত আয়োজন? কোনো আয়োজন নাই। আমরা ইনফিরাজি ভাবে, আমরা পৃথক পৃথকভাবে ইবাদত করব। জমজমাট কোনো ইবাদত এ রাতে কি নাই? জায়েজ নাই। দেখবেন আরব বিশ্বগুলোতে এ রাত উদযাপন করে, সংক্ষেপে উদযাপন করে, এবং তেমন কোনো গোছালো আয়োজন নাই। মসজিদে দলবদ্ধভাবে ইবাদত করা বা বাধ্য কোনো ইবাদতের জন্য বাধ্য করা, যেটা করতেই হবে এমন কোনো কাজ আরব বিশ্বে নাই। তো কেউ কেউ এই ইবাদতকে আবার অস্বীকার করে, আবার কেউ কেউ ইবাদতকে করতে গিয়ে বেশি করে ফেলে। প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম। প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম। কথার কথা একটা বাতি 5 ওয়াটের, কয় ওয়াটের? 5 ওয়াটের। এখানে আপনি 1 ওয়াটের কারেন্ট দিলে বাতিটা জ্বলবো? আর যদি 100 ওয়াটের কারেন্ট দেন বাতিটা থাকবো? কি হয়ে যাব? ফুইটা যাব। তার মানে কম দিলেও জ্বলতো না, বেশি দিলেও থাকতো না। কম দিল জ্বলতো না, বেশি দিল থাকতো না। ঠিক তেমনিভাবে আজকের রাত নফল, নফলের মধ্যে সীমাবদ্ধ রাখবো। এটাকে অস্বীকার করলো আমার জন্য অবৈধ হবে, আবার এটাকে ফরজ বানিয়ে লাইলো আমার জন্য অবৈধ। বোঝেন নাই কথা? এটাকে অস্বীকার করো যেমন অনুচিত, ঠিক তেমনিভাবে এটাকে ফরজ হিসাবে সাব্যস্ত করো অনুচিত। তাহলে কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। হাদিসের মধ্যে আমরা এ রাতের ফজিলত সম্পর্কে যেভাবে দিক নির্দেশনা পাই, সেভাবে দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমল করতে রাজি আসি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আসি? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলে আমিন। আর একটা কথা, আমরা এশার নামাজ আদায় করলাম নাকি? আচ্ছা, আবার
আমরা সকাল হওয়ার আগে আরেকটা নামাজ আদায় করব। কি নামাজ? কি নামাজ? আচ্ছা, ফজর নামাজটা কি ফরজ ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল? ফরজ। আচ্ছা, এখন এই শবে বরাতের যে নামাজটা আদায় করব আমরা, এটা কি? এটা কি? জেনে রাখবেন, সারা জীবনে যত নফল নামাজ আমি আপনি পড়ি, সারা জীবনে যত নফল পড়ি, ওই নফলগুলো যদি একটা পাল্লায় রাখি আর এক ওয়াক্তের ফরজ নামাজ যদি আরেক পাল্লায় রাখি, ওইটার পাল্লা ভারী হবে। সারা জীবনের নফল এক পাল্লায় আর একদিনের এক ওয়াক্তের ফরজ নামাজ এক পাল্লায় রাখলে কোনটা ভারী? কোনটা? ফরজ। তার মানে শবে বরাতের নামাজের থেকে ফজরের ফরজ নামাজের দাম বেশি না কম? বেশি। আচ্ছা, তাহলে আজকের রাত ইবাদতে কাটাবো ঠিক, এটা দরকার, কিন্তু এমনভাবে না কাটানো যেন 3টা-4টা পর্যন্ত নামাজ পড়লাম, ফজরের আজানের আগে একটা ঘুম দিলাম, ঘুমতে উঠতে দিয়ে সূর্য উঠে গেছে, তার মানে আমও গেল সালাও গেল। তাহলে আজকে ইবাদতে কাটাবো, এটা ঠিক দরকার, কিন্তু এমনভাবে নয় যেভাবে ইবাদত করতে গিয়া আমার ফরজটা ছুটতে যায়। সুতরাং আজকে রাত এমনভাবে ইবাদত করব যেন সাফও মরে লাডিও না ভাঙ্গে। বলেন, সাফও মরে লাডিও করবো তো ইনশাআল্লাহ। কষ্ট দিলাম আপনাদেরকে?